16 ডিসেম্বর 1971 বিকেল 4:30 বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী জেনারেল আরোরার কাছে আত্মসমর্পণ করলেন পাক সেনাপ্রধান নিয়াজি। মুক্তিযুদ্ধে বিজয়ের দিন, তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর, কিন্তু আজও ম্লান হয়নি স্মৃতি। প্রতি বছরই ভারত ও বাংলাদেশে সাড়ম্বরে পালিত হয় বিজয় দিবস, কিন্তু এবার বিজয় দিবস নিঃসন্দেহে আলাদা। একেবারে খোলাখুলি ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন বাংলাদেশের নেতারা। ভারতের বিরুদ্ধে বিদ্বেষ বিষ ছড়িয়ে যুদ্ধ জিগির তোলা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা লাভে যে দেশের অবদান সব থেকে বেশি, সেই ভারতের বিরুদ্ধে ঘৃণা ভাষণ চলছে অবিরাম। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি তাদের জাতের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিহ্নটুকু রাখতে নারাজ তারা। ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি, তার স্মৃতি বিজড়িত ভবন হয়েছে তছনছ। বাংলাদেশের টাকা থেকে তুলে নেওয়া হচ্ছে তার মুখ, পাঠ্যসূচি থেকে বাদ পড়তে চলেছে বঙ্গবন্ধুর কথা। এই পরিস্থিতিতে আবারও একটা বিজয় দিবস পালন হলো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে অনুষ্ঠানে হাজির হন কয়েকজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশ থেকে আসেন 9 জনের প্রতিনিধি দল। সোমবার সকালে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। The brave hearts of Indian Armed Forces, not only for India, but the entire democratic world. This day marks the liberation of people from oppression. Eternal vigilance is the price of freedom. Our brothers and sisters, Bangladesh established, nobody can be kept under subjugation forever. Indian Armed Forces played a stellar role the decisive victory in 1971. We are all encouraged by brave hearts of India. We are all inspired by them, and we wish them best. India knows how to come together, keep together, work together. Coming together is beginning, keeping together is progress, working together is success. India knows the way, India goes the way, India shows the way. এদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে অনুষ্ঠানে হাজির হন কয়েকজন মুক্তিযোদ্ধা। খুবই সুন্দর, মানুষগুলো অত্যন্ত মধুর, অমায়িক এবং এক্সট্রাঅর্ডিনারি। এগুলো তো বদলানোর ব্যাপার না। অশান্তি, নিশ্চয়ই শান্তি ফিরে আসবে। হসপিটালিটি আমাদের দেখেছেন এবং আমরা আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং আমরা খুবই ভালো ফিল করছি, আমাদের খুবই ভালো লাগছে। অনেক ভেটারানদের সাথে আমাদের দেখা হলো যারা বাংলাদেশে যুদ্ধ করছেন, সুতরাং আমরা ওয়ার হুইল। বিজয় দিবস 71-এর যুদ্ধে অংশ নেওয়া ভারতের বীর সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের ইতিহাস বীর সেনানীদের চিরকাল মনে রাখবে, তাদের বলিদান প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুপ্রেরণা। শ্রদ্ধা জ্ঞাপন করে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়, সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানান। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। 1971-এ পাকিস্তানের সেনাবাহিনীকে পর্যদস্ত করে বাংলাদেশকে স্বাধীন করার সেই ঐতিহাসিক ভিডিও পোস্ট করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সেনাও। মাত্র 13 দিনের যুদ্ধে 93,000 পাক সেনাকে আত্মসমর্পণে বাধ্য করেছিল ভারতীয় সেনা। এই তারিখ মনে করিয়ে দেয় বন্ধুর প্রতি ভারতের প্রতিশ্রুতিকে, একই সঙ্গে শত্রুকে মনে করায় ভারতের ক্ষমতা। এক্স হ্যান্ডেলে পোস্ট ভারতীয় সেনার। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।